পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএল দাস স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, প্রশ্ন সেট 2, অর্থাৎ ইতিপূর্বে আমি একটি সেট দিয়েছি। আর এই প্রশ্ন টোটাল বিশ্লেষণের পাশাপাশি আমি দেখাবো পরীক্ষায় 100% মার্ক তোলার যে টিপস, অর্থাৎ 100-তে 100, 20 মার্কের পরীক্ষা হলে 20, 30 মার্কের পরীক্ষা হলে কীভাবে তোমরা 30 পাবে। পরিবেশ মডেল প্রশ্ন 2026 সেট নম্বর 2, পঞ্চম শ্রেণী ক্লাস 5, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সমাধান। তা আমরা প্রথমেই কিছু টিপস দেখব যেগুলি অনুসরণ করলে আশা করি তোমরা ভালো একটা নম্বর তুলতে পারবে। ক্লাস 5-এর পরিবেশ বিষয়ে 100% মার্ক খুব ভালো করতে চাইলে নিচের টিপসগুলো অনুসরণ করতে হবে। যেমন বই ভালোভাবে বুঝে পড়া, শুধু মুখস্থ না করে অর্থ বুঝে পড়া, প্রতিটি অধ্যায় শিরোনাম, ছবি বা চার্ট খেয়াল করা, গুরুত্বপূর্ণ প্রশ্ন আলাদা করে লেখো, যেমন প্রতিটি অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন, বড় প্রশ্ন, শূন্যস্থান পূরণ, মিল খোঁজা, এগুলি আলাদা খাতায় লিখে রাখো। নিজে নিজে প্রশ্ন করো, পড়ার পর নিজেকে প্রশ্ন করো, এটা কেন হলো, এর উপকারিতা কী, এর উদাহরণ কী, এতে উত্তর মনে থাকবে বেশি দিন। নিয়মিত লেখা অনুশীলন করতে হবে, প্রতিদিন 2 থেকে 3টা প্রশ্ন লিখে অনুশীলন করা। শিক্ষক যেভাবে উত্তর লিখতে বলবেন সেভাবেই লেখার চেষ্টা। ছোট সময় ভাগ করে পড়ো, একটানা অনেকক্ষণ না পড়া, যেমন 30-40 মিনিট পড়ো, 5 থেকে 10 মিনিট বিরতি নাও। বারবার রিভিশন করো, আজ যা পড়লে কাল আবার দেখো। পরীক্ষার আগে কমপক্ষে 3 বার রিভিশন দাও। পরীক্ষায় লেখার কৌশল, যেমন প্রশ্ন ভালো করে পড়ে উত্তর লেখো। পরিষ্কার ও সুন্দর হাতে লেখা রাখো, যেখানে সম্ভব পয়েন্ট করো লেখো। গুরুত্বপূর্ণ শব্দ আন্ডারলাইন করো এবং আত্মবিশ্বাস রাখো, ভয় পেও না। নিয়মিত পড়লে 100% মার্ক পাওয়া অবশ্যই সম্ভব। যারা বিশেষ করে এই বিজ্ঞান বিষয়, যেমন ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, মাধ্যমিক পরীক্ষায় 100-তে 199 পেয়েছে, সেরকম কয়েকজন, যেমন কুন্তল সিংহ মহাপাত্র মাধ্যমিক 2021-তে কিন্তু ফার্স্ট হয়েছে, 2020-তে সেকেন্ড হয়েছে অভিক দাস, এরকম করে 2023-এ ফার্স্ট হয়েছে দেবদত্তা মাঝি। এরা কিন্তু সবেই এই সিস্টেম ফলো করে তারা ভালো রেজাল্ট করেছে। যাই হোক, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর প্রথমেই বলবো সেট নম্বর 2, আমরা এখানে প্রশ্নটা দেখি। এখানে টোটাল প্রশ্ন আছে 1। প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলোর মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 4টি। তারপরে নিচের উত্তরটি ঠিক হলে পাশে সত্য, ভুল হলে মিথ্যা লেখো। তারপরে 3 নম্বর, নিচের প্রশ্নগুলো একটি বাক্যে উত্তর দাও। আমরা যদি একটু বড় করে দেখি, নিচের এই যেটা। তারপর 4 নম্বর, নিচের প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো 4টি 2 মার্কের প্রশ্ন। এবং 5 নম্বর, বামপক্ষের সঙ্গে ডান পক্ষ মিল করুন। আমরা সরাসরি চলে যাচ্ছি 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্নে কি বলেছে, মানব শরীরে বিশুদ্ধ রক্ত পরিবহন করে শিরা, ধমনী, রক্তজালক, রক্তজালিকা। তা আমরা যদি বলি মানব শরীরে বিশুদ্ধ রক্ত পরিবহন করে হচ্ছে ধমনী। ধমনীর হৃদয় থেকে বিশুদ্ধ রক্ত শরীরের বিভিন্ন অংশে নিয়ে যায়। কাজেই আমার খ নম্বর উত্তর হবে একুরেট, ধমনী। এরপরে 2 নম্বরের প্রশ্ন, আর এটা ধমনী। তারপরে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে চক্ষু, কর্ণ, জিহ্বা নাকি ত্বক। এটা আমরা সবাই জানি। ত্বক কীভাবে ভিটামিন ডি তৈরিতে, চোখ, কর্ণ, জিহ্বা, ত্বক, অর্থাৎ ত্বক। ঘ নম্বর উত্তর, কারণ সূর্যের আলো ত্বকের উপর পড়লে ত্বক ভিটামিন ডি তৈরি করে। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন 1-এর 3। হাড়ের জোড়াকে কি বলে, তরুণাস্থি, অস্থিসন্ধি, কোষ, কয়লা। তাহলে এটাকে বলে মূলত অস্থিসন্ধি, কারণ এই অস্থিসন্ধি আসে কিসে, ক্ষতে। যেখানে 2টি বা তার বেশি হাড় যুক্ত হয় তাকে অস্থিসন্ধি বলে। এরপরের প্রশ্ন আমরা চলে যাব 4 নম্বর, কলেরা রোগের ভাইরাসের নাম, ভিব্রিও কলেরি, ইনফ্লুয়েঞ্জা, রুবেলা নাকি ভেরিওলা মেজর। আমরা যদি একটু ভালো করে দেখি, এখানে উত্তর হবে ভিব্রিও কলেরি, যেটা ইংরেজিতেও লেখো, ভালো করে দেখানো, অর্থাৎ এ নম্বর উত্তর হবে। কলেরা রোগের জীবাণু হলো যেটা ভিব্রিও কলেরি, এটা ব্যাকটেরিয়া। এরপরে আমরা 5 নম্বরের প্রশ্ন দেখব। 5 নম্বরের প্রশ্ন আছে, কোন উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়, চিরহরিত উদ্ভিদের, পর্ণমোচী উদ্ভিদের, ম্যানগ্রোভ উদ্ভিদের নাকি আলোক প্রেমী উদ্ভিদের। আমরা যদি বলি এটা হচ্ছে উত্তর হবে ম্যানগ্রোভ উদ্ভিদের, অর্থাৎ গ নম্বর উত্তর। তাহলে ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাস নেওয়ার জন্য বিশেষ শ্বাসমূল নিওমেটাফোর থাকে। এরপর আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন, নিচের উত্তরটি ঠিক হলে পাশে সত্য এবং ভুল হলে পাশে মিথ্যা লেখো, যে কোনো 2টি। আমরা সবগুলি প্রশ্নই দেখব। মানুষের চুলের গোড়ায় মেলানিন কমে গেলে চুল সাদা হয়, এটা সত্য। মেলানিন রঞ্জক চুলের রং দেয় এবং মেলানিন কমে গেলে চুল সাদা বা ধূসর হয়ে যায়, কাজে এটা সত্য। যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে, এটাও সত্য। নিত্যবহ নদীতে সারা বছর জল প্রবাহিত হয়। এরপরের প্রশ্ন, তাইলে আমাদের 2-এর 1 সত্য হলো,
দুইও সত্য হলো। 1 নভেম্বর শিক্ষক দিবস। আমরা কি জানি 1 নভেম্বর হচ্ছে মিথ্যা, কারণ শিক্ষক দিবস পালিত হয় 5 সেপ্টেম্বর। ভারতের পথিকৃৎ হলেন রাজা রামমোহন রায়। সঠিক উত্তর সত্য, কারণ রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের পথিকৃৎ বলা হয়। তিনি সমাজ সংস্কার, নারী শিক্ষা, সতীদাহ প্রথা রদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাই এখানে মিথ্যা নয়, এটা সত্য হবে। হ্যাঁ, তাহলে আমাদের এটা উত্তর যদি আমি বলি তাহলে সত্য বলবো, ভারতের পথিকৃৎ অর্থাৎ। তাহলে এটা সত্য, এটা সত্য, এটা মিথ্যা, আবার এটাও সত্য। তৃষ্ণার্ত ফল হলো ধান। আমরা যদি বলি তৃষ্ণার্ত ফসল হলো, সঠিক উত্তর মিথ্যা, কারণ ধান জলপ্রিয় ফসল, প্রচুর জল লাগে। তৃষ্ণার্ত ফসল বলতে কম জলে জন্মানো ফসলকে বোঝায়, যেমন বাজরা, জোয়ার। তাই ধান তৃষ্ণার্ত ফসল নয়। হ্যাঁ, অর্থাৎ আমরা এটাকে ক্রস দেব, ঠিক আছে। এরপরে 3 নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলো একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি 1 মার্ক করে প্রশ্ন। এখানে 7টি প্রশ্ন আছে। তাহলে দুধে লেবুর রস দিয়ে ছানা কাটানো হলে তাকে কি বিক্রিয়া বলে? এটি কি রাসায়নিক বিক্রিয়া বলে? তাহলে উত্তর হবে রাসায়নিক। একটি বাগিচা ফসলের নাম লেখো। একটি বাগিচা ফসল আম, অন্য উদাহরণ হচ্ছে কলা, লিচু, কমলা। এভাবে আমরা বলতে পারি। হলদি নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ? হুগলি নদী এবং রূপনারায়ণ নদী। তারপরে আমাদের হলদি নদী 3-এর 3। এরপর 3-এর 4, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? জাতির জনক কাকে বলা হয়? বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন? পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কোন জেলায় অবস্থিত? আমরা প্রশ্নগুলি দেখলাম, এবার উত্তর। সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম সান্দাকফু। জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধীকে। বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন? শিবাজী মহারাজ বাঁশের কেল্লা তৈরি করেছিলেন। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কোন জেলায় অবস্থিত? কলকাতা জেলায়। এরপরের প্রশ্ন 4 নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো 4টি। মাটি কাকে বলে? 2 নম্বরের প্রশ্ন কিন্তু দোআঁশ। মাটির 2টি বৈশিষ্ট্য। বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে ঘটে এবং কেন ঘটেছিল? ত্বকের 2টি কাজ। শিরা ও ধমনীর মধ্যে পার্থক্য। মালভূমি অঞ্চলের নদ নদী এবং পার্বত্য অঞ্চলের নদ নদীর মধ্যে পার্থক্য। হ্যাঁ, তো আমরা যদি দেখি মাটি, পৃথিবীর উপরিভাগ থাকা ঢিলা ও নরম স্তরকে মাটি বলে। মাটিতে বালি, কাদা, পচা গাছপালা, হিউম্যাস, জল ও বায়ু থাকে। এই মাটিতে গাছ জন্মায় এবং মানুষের জীবন ধারণ সম্ভব হয়। এরপর দোআঁশ মাটির 3টি বৈশিষ্ট্য। দোআঁশ মাটি খুব উর্বর, তাই ফসল ভালো হয়। এতে জল ধরে রাখার ক্ষমতা ভালো, আবার অতিরিক্ত জল সহজে বেরিয়ে যেতে পারে, তাই জলবদ্ধতা হয় না। পরের প্রশ্ন যে বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে হয়েছিল? তাহলে বঙ্গভঙ্গ আন্দোলন 1905 সালে ঘটে। ব্রিটিশ সরকার প্রশাসনিক সুবিধার নামে বাংলা ভাগ করেছিল। এই অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে মানুষ বঙ্গভঙ্গ আন্দোলন শুরু করে। ত্বকের 3টি কাজ লেখো। ত্বক আমাদের শরীরকে ঢেকে ও রক্ষা করে। 2টি যেটাই বলে, ত্বক ঘাম নির্গত করে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ত্বক স্পর্শ, গরম, ঠান্ডা, ব্যথা অনুভব করতে সাহায্য করে। এরপর আমরা যাব 4-এর 5 নম্বরের প্রশ্ন, মালভূমি অঞ্চলের নদী এবং পার্বত্য অঞ্চলের নদ নদীর মধ্যে 4-এর 5, শিরা ও ধমনী। ধমনী হৃদয় থেকে শরীরের বিভিন্ন অংশে রক্ত বহন করে, আর শিরা শরীরের বিভিন্ন অংশ থেকে হৃদয়ের দিকে রক্ত নিয়ে আসে। ধমনীর দেয়াল মোটা আর শিরার দেয়াল তুলনায় পাতলা। মালভূমি অঞ্চলের নদ নদী, পার্বত্য অঞ্চল নদ নদীর পার্থক্য। পার্বত্য অঞ্চলের নদী উঁচু স্থান থেকে নেমে আসে এবং খরস্রোতা হয়। এই নদীগুলো জলপ্রপাত দেখা যায়। মালভূমি অঞ্চলের নদীর তুলনায় ধীরগতি এবং জলপ্রপাত কম দেখা যায়। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের 5 নম্বরের প্রশ্ন, দীঘা অবস্থিত কোথায়? সেটা আমরা যদি বলি যে দীঘা পূর্ব মেদিনীপুর এখানে অবস্থিত। বিষ্ণুপুর অবস্থিত কোথায়? বিষ্ণুপুর অবস্থিত হচ্ছে বাঁকুড়া জেলায়। বারুইপুর অবস্থিত দক্ষিণ 24 পরগনা। বোলপুর অবস্থিত বীরভূম জেলায়। আমরা যদি একটু ভালো করে দেখি, দীঘা অবস্থিত পূর্ব মেদিনীপুর জেলায়, তারপরে বিষ্ণুপুর অবস্থিত বাঁকুড়া জেলায়, বারুইপুর অবস্থিত দক্ষিণ 24 পরগনা জেলায়, বোলপুর অবস্থিত বীরভূম জেলায়। এভাবে তোমরা সুন্দর করে উত্তরটা দেখে সুন্দর করে লিখে নেবে এবং কমপ্লিট করবে। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং উত্তর। আশা করি ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে আমার ভিডিও সার্থক হবে এবং তোমরা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুল করবে না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।